একদম না একদম না, প্লিজ রাজ, না না না, আরে কেউ না, আরে কেউ না বলছে, আর না ওই পর্যন্তই রাজ। আরে তুমি আমার গায়ে লাগিয়ে দিলে আর আমি তোমার গায়ে লাগাবো না, সেটা কি হয়? এই দেখো কেমন লাগে। ভীষণ ঠান্ডা। হ্যালো বন্ধুরা, টিনেজার রুটিনে আরো একটি নতুন গল্পে সবাইকে স্বাগত। গল্পের শুরুতে আমরা দেখছি সোহানাদের বাড়ি তো পুরো বরফের চাদরে ঢেকে গেছে, আর ঠান্ডায় মতি ডাকাডাকি শুরু করে দিয়েছে। মতির ডাকাডাকি শুনে মিনি তো ঘুম থেকে উঠে বাইরে চলে এলো। উঠানে নেমে মিনি তো দেখলো চারিদিকে শুধু বরফ আর বরফ। ও কি ঠান্ডা, কি ঠান্ডা, ওই জন্য বলে এত ঠান্ডা কেন? চারিদিকে তো বরফ পড়ছে, চারিদিকে শুধু বরফ আর বরফ, সাদা, কি আনন্দ। ও মতি তো ডাকছে, মনে হয় মতির কোনো অসুবিধা হচ্ছে। যাই, আমি ওকে কিছু সাহায্য করতে পারি কি দেখি। ও ও আমি তো ঘরে ছিলাম, আমার গায়ে তো কম্বল, চাদর, কত কিছুই ছিল, কিন্তু মতির গায়ে তো কিছুই ছিল না, ও তো বাইরে ছিল, তাই মনে হয় মতির খুব শীত পেয়েছে। এই দেখো, মতির গায়ে তো পুরো বরফ, আমি হাত দিয়ে বরফগুলো আগে ফেলে দিই। এই বলে মিনা তো আস্তে আস্তে মতির গায়ে থেকে বরফগুলো সরাতে শুরু করলো। না না, এভাবে থাকলে তো মতির অনেক ঠান্ডা লেগে যাবে, তারপর তো মতির জ্বর হবে। আমি যাই, গিয়ে ওর জন্য একটা সোয়েটার এনে দিই। এইসব চিন্তা করতে করতে মিনি দ্রুত ঘরে চলে গেল সোয়েটার আনার জন্য। ঘরের থেকে একটা সোয়েটার এনে মতিকে পরিয়ে দিল। এই নে মতি, তোকে এই সোয়েটারটা পরিয়ে দিলাম, তুই পরে থাকবি, যেন খুলবি না, হ্যাঁ? খুললে কিন্তু তোর আবার শীত করবে। সোয়েটার পাওয়ার পরে মতি তো ডাকাডাকি বন্ধ করে দিল। চারিদিকে কত বরফ, কি সুন্দর লাগছে। আমি এই বরফগুলো নিয়ে খেলা করব। কেউ তো এখনো ঘুম থেকে ওঠেইনি, তাই আমাকে বকতে পারবে না। এরপর মিনি বরফ নিয়ে খেলা করতে লেগে গেল। সকালবেলা রাজ ঘুম থেকে উঠে দেখলো কি ঠান্ডা, চারিদিকে তো দেখছি একদম বরফে ঢেকে গেছে। এত ঠান্ডা, তাড়াতাড়ি ঘরে যাই, গিয়ে আমি একটা চাদর নিয়ে আসি, তা না হলে আমি এক্ষুনি একদম জমে বরফ হয়ে যাব। রাজ সাথে সাথে ঘরে চলে গেল চাদর আনতে। এরপর রাজ চাদর পরে বাইরে বেরিয়ে এলো। কি ব্যাপার, মতি হঠাৎ করে চুপচাপ হয়ে গেল কেন? একটু আগে তো ভীষণ ডাকাডাকি করছিল। যাই তো গিয়ে দেখি কি হয়েছে। রাজ আস্তে আস্তে মতির কাছে গেল। আরে একই কাণ্ড, মতির গায়ে তো দেখছি আমার সোয়েটার। এই কাজ নিশ্চয়ই মিনি ছাড়া এই কাজ আর কেউ করবে না। কিন্তু মেয়েটা গেল কোথায়? ঘরেও তোকে দেখলাম না। রাজ হঠাৎ উঠানের দিকে ফিরে দেখলো আরে মেয়েটা তো ওই উঠানে বরফের মধ্যে বসে খেলা করছে। তাড়াতাড়ি যাই, গিয়ে আগে ওকে বরফ থেকে তুলি। মিনি শোনা, তাড়াতাড়ি উঠে আয় মা, এইভাবে বরফের মধ্যে খেলা করতে নেই, বরফের মধ্যে খেলা করলে ঠান্ডা লেগে যাবে। আয় আয়, তাড়াতাড়ি উঠে আয়। না মামা, আমি এখন যাব না, আমি একটু পরে যাব, আমার বরফ নিয়ে খেলা করতে ভীষণ ভালো লাগছে। আরে দেখো তো কি কাণ্ড, মেয়েটা তো উঠতেই চাইছে না দেখছি। এইভাবে খেলা করলে তোর একদম ঠান্ডা লেগে যাবে। ওঠ 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 মা, ওঠ, আর খেলা করতে হবে না, চল। মামা আমি এখন যাব না মামা, আমি আরেকটু খেলা করি প্লিজ মামা। না, এই মেয়েকে তোলা আমার কাজ না। সোহানাকে ডাকি, সোহানাই পারবে কি সামলাতে। সোহানা, তুমি তাড়াতাড়ি বাইরে এসো তো। এই দেখো মিনি বরফ নিয়ে খেলা করছে, তুমি ওকে একটু সামলাও, আমি পারলাম না ওকে সামলাতে। রাজের ডাকে সোহানা বাইরে এসে দেখলো চারিদিকে শুধু বরফ আর বরফ। ওয়াও রাজ, চারিদিকে কি অপূর্ব দৃশ্য, আমার তো ভীষণ আনন্দ হচ্ছে। দেখো না কি সুন্দর বরফ পড়ছে। তোমাকে আমি কি জন্য ডাকলাম আর তুমি এসে কি শুরু করে দিলে? কেন রাজ, সকাল সকাল কি হলো? আরে ওই দেখো মিনিকে, মিনি বরফের ভিতরে বসে একা একা খেলা করে যাচ্ছে। আমি কত চেষ্টা করলাম ওকে বরফ থেকে তোলার, কিন্তু তুলতেই পারলাম না। সেই জন্য তো আমি তোমাকে ডেকে পাঠালাম। শুধু মিনি কেন, আমারও তো বরফ নিয়ে খেলতে খুব ইচ্ছা করছে। এরপর সোহানা এক টুকরো বরফ নিয়ে রাজের গায়ে মাখিয়ে দিল। কি রাজ, কেমন লাগলো? কেমন মজা লেগেছে দেখবে, দাঁড়াও দেখাচ্ছি তোমাকে। এই বলে রাজও কিছুটা বরফ তুললো সোহানার গায়ে লাগিয়ে দেওয়ার জন্য। না না রাজ, না একদম না একদম না, প্লিজ রাজ, না না না, আরে কেউ না, আরে কেউ না বলছে, আর না ওই পর্যন্তই রাজ। আরে তুমি আমার গায়ে লাগিয়ে দিলে আর আমি তোমার গায়ে লাগাবো না, সেটা কি হয়? এই দেখো কেমন লাগে। ভীষণ ঠান্ডা। এইসব দেখে মিনি বলল, মামা মামিও তো আমার মতো বরফ নিয়ে খেলা করছে। রাজ, তুমি কিন্তু কাজটা একদমই ঠিক করলে না। আর নীলু আর নীলিমা ঘর থেকে বাইরে বেরিয়ে এসে দেখলো চারিদিকে বরফ পড়ে আছে। ও নীলু, দেখ চারিদিকে কত বরফ, বরফে তো আমি আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছি।
যাচ্ছে। আমরা সারাদিন খেলা করব, লাপালাপি করব এই বরফের উপরে। কি আনন্দ যে আমার হচ্ছে। আমিও তো সেটাই ভাবছি, বরফ দিয়ে একটা ঘর বানাবো আর বরফ দিয়ে একটা পেঙ্গুইন বানাবো। একে দেখ তাকিয়ে, মিনি একা একা খেলা করছে। চল আমরা দুজনে গিয়ে ওর গায়ে বরফ ছুঁড়ে মারি। আর নীলু আর নীলিমাও তো মিনির সঙ্গে বরফ নিয়ে খেলা করতে বসে গেল। নীলু আর নীলিমা যখন খেলা করছে ঠিক তখনই চিনু এলো মায়ের সঙ্গে। চিনু, দেখ তোর দিদিরা কি সুন্দর বরফের মাঝখানে খেলা করছে। আয় খেলবি, আয়, বরফের মাঝখানে খেলতে আমাদের দারুণ মজা লাগছে। না না নীলু, আজও আর তোমাদের সঙ্গে খেলা করতে পারবি না, ও সোয়েটার নেই গো, সোয়েটারটা ভিজে। সোহানা তো পাশ থেকে তুলির সমস্ত কথা শুনে বলল, কি বলছো তুলে দিচ্ছি, চিনু সোয়েটার নেই? আর বলো না সোহানা, ও সোয়েটারটা একটা ব্যাগের ভিতরেই রেখেছিলাম, এখন বার করে দেখলাম ইঁদুরে কেটে দিয়েছে। কি করব বলো তো? তাই ওর বাবা বাজার থেকে সোয়েটার আনলে তারপরেও সোয়েটার পরা হবে। না না তুলে দিই, এটা কিভাবে হয়? কখন ওর বাবা বাজার থেকে সোয়েটার আনবে তারপরেও সোয়েটার পরবে? না না, ওর তো বেশি ঠান্ডা লেগে যাবে, এই বরফ পড়ছে। তুমি একটু দাঁড়াও, আমি ঘর থেকে নীলু আর নীলিমার একটা সোয়েটার ওর জন্য নিয়ে আসছি। তারপর সোহানা ঘর থেকে একটা সোয়েটার নিয়েছে, তুলির কাছে ফিরে এলো। এই নাও তুলি, এটা নীলিমার খুব ছোট্টবেলার সোয়েটার, এটা তুলির ঠিক হয়ে যাবে। তারপর চিনুও তো নীলিমার সোয়েটার পরে ওদের সঙ্গে খেলা শুরু করে দিল। দেখেছো সোহানা, বাচ্চারা কি সুন্দর বরফ নিয়ে খেলা করছে আর গায়ে মাথায় মাখছে। আর বলো না, শুধু বাচ্চারা কেন, একটু আগে আমি আর তোমার দাদাও তো বরফ নিয়ে খেলা করলাম। কি বলছো? রাজদা সত্যিই খুব রোম্যান্টিক। বন্ধুরা, তোমরা যারা বরফ নিয়ে খেলা করতে ভালোবাসো তারা আমাদের ভিডিওটি লাইক করো আর আমাদেরকে সাবস্ক্রাইব করে দাও।